হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। মিস করে থাকলে একবার দেখে নেবেন, তাহলে টেন্স পুরোটা বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিওতে আমি পাস্ট টেন্স আলোচনা করব এবং তার প্রকারভেদ। পাস্ট টেন্স অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বা চলিতেছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট টেন্স হয়, অর্থাৎ যে কাজ অতীতে কমপ্লিট হয়ে গেছে তাকেই পাস্ট টেন্স বলে। এক্সাম্পল, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। বাবি স্কুলে গিয়েছিল, বাবি ওয়েন্ট টু স্কুল। স্বপন বাজারে গিয়েছিল, স্বপন ওয়েন্ট টু দ্য মার্কেট। তারা গতকাল মাঠে খেলেছিল, দে প্লেড ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে। গতকাল রাতে শিশুটি কাঁদিতেছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং ইয়েস্টারডে নাইট। রিঙ্কু গতকাল সকালে বই পড়িতেছিল, রিঙ্কু ওয়াজ রিডিং এ বুক ইয়েস্টারডে মর্নিং। পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, সেগুলি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স শিখব। অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকেই পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। Past indefinite tense is used to denote an action completed in the past or a past habit and result is not lasted. বাংলায় চেনার উপায়। বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোনো একটি যোগ থাকে, যেমন করেছিল, করেছিলাম, করিল, পড়িত, পড়িতাম, পড়তেন ইত্যাদি। গঠন প্রণালী। এক্ষেত্রে ভার্বের পাস্ট রূপ অর্থাৎ V2 ফর্ম বসে এবং তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব বসে না। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, মিনা একটি গান গেয়েছিল, মিনা স্যাং আ সং। এখানে সিংয়ের পাস্ট ফর্ম স্যাং। সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল। এখানে প্লের পাস্ট ফর্ম প্লেড। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এখানে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। আরও কটা উদাহরণ দেখে নিই। আমার বোন গতকাল একটি চিঠি লিখেছিল, মাই সিস্টার রোট এ লেটার ইয়েস্টারডে। মা গতকাল রাতে রান্না করেছিল, মাদার কুকড ইয়েস্টারডে নাইট। বাবা গতকাল 2টি মুরগি কিনেছিল, ফাদার বট 2 hens ইয়েস্টারডে। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউড ফর সাম টাইম ইন দ্য পাস্ট। বাংলায় চেনার উপায়। বাংলায় ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন এদের যে কোনো একটি যুক্ত থাকে। গঠন প্রণালী। এক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং তার পূর্বে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যারের যে কোনো একটি বসে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আই, হি, শি, ইট, রাম এনি নেমের সাথে ওয়াজ বসে। উই, ইউ, দে এনি প্লুরাল নাম্বারের সাথে ওয়্যার বসে। এক্সাম্পল, আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তারা ফুটবল খেলছিল বা খেলিতেছিল, দে ওয়্যার প্লেয়িং ফুটবল। আমি একা একা গান গাইতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং সং অ্যালন। আমি গতকাল সকালে পড়ছিলাম বা পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং ইয়েস্টারডে মর্নিং। পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ইন দ্য ফর্মার অ্যাকশন বিটুইন 2 completed action of the past. Simple past tense is used in the later action. বাংলায় চেনার উপায়। বাংলায় ক্রিয়ার শেষে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন
তাম, তে, তেন এদের যে কোনো একটি যোগ থাকে। গঠন প্রণালী, এক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বা V3 ফর্ম হয় এবং তার পূর্বে হ্যাড বসে। স্ট্রাকচার, ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সেকেন্ড সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। দুইটি সেন্টেন্স বিফোর অথবা আফটার দ্বারা যুক্ত হয়। এখানে মনে রাখতে হবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে রোগী আগে মারা গেছে তাই পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, ডাক্তার পরে এসছে তাই পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে ডাক্তার আগে এসছে তাই পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং রোগী পরে মারা গেছে তাই পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। আরও কিছু উদাহরণ দেখি। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। আমি আসিবার পূর্বে সে চলে গেল। হি হ্যাড গান বিফোর আই কেম। আমি আসিবার পরে সে চলে গেল। হি ওয়েন্ট আফটার আই হ্যাড কাম। আমরা স্কুলে পৌঁছানোর পর ঘন্টা বাজলো। দ্য বেল র্যাং আফটার উই হ্যাড রিচড দ্য স্কুল। প্রত্যেক সেন্টেন্সে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। Past perfect continuous tense is used for an action that began before a certain point in the past and continued up to that time. বাংলায় চেনার উপায়, বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চচ্ছিল, চচ্ছিলাম, চচ্ছিলে, চচ্ছিলেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এখানে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। অতীতকালে দুটি কাজই হয়েছিল, তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংঘটিত হয়েছিল। যেটি পূর্বে সংঘটিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল। স্ট্রাকচার, ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। কটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। এখানে ভাত খাওয়ার কাজটা পূর্বে এবং দীর্ঘ সময় ধরে চলছিল, তাই এটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল। হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মিট উইথ হিম অর হার। তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল। Your mother had been waiting for you when you went to your friend's home. বাবা যখন আসিল তখন মা রান্না করিতেছিল। Mother had been cooking when father came. এই ছিল পাস্ট টেন্সের ডিটেইল বিশ্লেষণ। আশা করি আমি বোঝাতে পেরেছি। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পরের ভিডিওতে ফিউচার টেন্স নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।